5 মাস পার না হতেই সরকার ব্যর্থ, এই ধরনের মন্তব্য গণতন্ত্র কিনা এমন প্রশ্ন রেখে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে নয়, সমস্যার সমাধান খুঁজতে হবে সংসদে। গণতন্ত্রের স্বার্থে সহনশীল হতে হবে সব পক্ষকে। ঢাকায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আর তথ্যমন্ত্রী জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। এ সময় সম্পাদকের টেবিলে সম্পাদকীয় নীতিমালা তৈরির পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। গণতন্ত্রের পথ চলায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশীদার গণমাধ্যম। ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা, জনমত তৈরি আর রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। এমন প্রেক্ষাপটে টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। পেশাগত আলোচনা নয়, এতে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত না হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। জোর দেওয়া হয় স্বচ্ছ সম্প্রচার নীতিমালা তৈরির। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো সরকার সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা মনে করবে না, কোনো গণমাধ্যম রাজনৈতিক আনুগত্য নয়, পেশাদারিত্বে মূল্যায়িত হবে। সবাইকে চেষ্টা করতে হবে মিনিমাম একটা বেঞ্চমার্ক ঠিক করে সেখানটাই যেন আমরা ট্রাই করি। বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। আগের মতো গণমাধ্যমের ওপর সরকারের তরফ থেকে কোনো চাপ নেই দাবি করে তথ্যমন্ত্রী জানান, টেকসই, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর সরকার। এই জগৎকে ধরে রাখার জন্য এবং এখানে বিনিয়োগকারীদেরকে ধরে রাখার জন্য বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমাকে প্রথমে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমি মনে করি যে তখন ওই মালিকও কিন্তু তার মুনাফা নিশ্চিত হওয়ার কারণে আপনার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া, মর্যাদা দেয়া, ওয়েস বোর্ড দেয়া, তাকে নানান রকম ইনসেনটিভ দেয়া, এর বাইরে আপনারা আবার সমাজে সেরকম সম্মান মর্যাদা তো আছেই, কারণ এটা এমন একটা পেশা যা সরকার, মালিক, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সকলের জন্যই কিন্তু এটা খুব জরুরিভাবে দরকার হয়ে পড়বে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ধ্বংসস্তূপের মধ্যে দায়িত্ব নিয়েছে সরকার। তার অভিযোগ, 5 বছর ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে ফ্যাসিস্টের সুরে কথা বলছে কেউ কেউ। 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। গণমাধ্যম এক হতে পারলে গণতন্ত্র টেকসই হবে বলেও জানান বিএনপি মহাসচিব। আমরা সবাই চাই যে আমরা একটা চমৎকার একটা গণমাধ্যম থাকবে। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।